আল্লাহ তাআলার কাছে সবচাইতে নিকৃষ্ট মানুষ হিসেবে পরিগণিত। এই ব্যাপারে দ্বিতীয় নাম্বার কথা, কবরকে যারা সিজদার স্থান বানায় তারা সবচাইতে নিকৃষ্ট। যারা কবরকে সিজদার স্থান বানায় এরা সবচাইতে নিকৃষ্ট। মুসনাদ আহমদ শরীফ 3844 নম্বর হাদিস, ইবনে খুজাইমা হাদিস 789 নম্বর হাদিস, ইবনে হিব্বান বাই ইহসান হাদিস 6808 নম্বর হাদিস। এই হাদিসের কিতাবগুলোর মধ্যে হাদিসের সংখ্যা, হাদিসের নাম্বার আপনাদেরকে বলে দিলাম। এই কিতাবগুলোর এই নাম্বার হাদিসগুলোর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন শিরারিন নাসি মান তুদরিকুহুমুস সাআত ওয়া হুম আহইয়া আল্লাযীনা ইয়াত্তাখিযুনা আল-কুবুর মাসাজিদ। সর্বনিকৃষ্ট মানুষ ওরা যারা জীবিত থাকতেই কিয়ামত এসে গেল, এবং ওরা যারা কবরের উপর মসজিদ বানালো, অর্থাৎ কবরকে সিজদার স্থান বানালো, এরা হলো সবচাইতে নিকৃষ্ট। এই ব্যাপারে 3 নম্বর কথা, কবরকে যারা সিজদার স্থান বানায় তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ। যারা কবরকে সিজদার স্থান বানায় আল্লাহ তাআলার অভিশাপ তাদের উপরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তারা বলেন, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শয্যায় সজ্জিত, ঠিক ওই সময় আল্লাহ নবী বললেন যে আমাকে চাদর দিয়ে তোমরা ঢেকে দাও। চাদর দিয়ে যখন ঢেকে দেওয়া হলো, আল্লাহ নবীর শ্বাস যখন শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, ওই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার চেহারা মুবারক থেকে তোমরা চাদর সরিয়ে দাও। চাদর যখন সরিয়ে দেওয়া হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের উপর আল্লাহ তাআলার লানত। কেন? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, যে তারা নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিল। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, ইউহাদ্দিরু মা সানাউ, যে নিজের উম্মতদেরকে আল্লাহ নবী সাবধান করে দিলেন যে এই কাজ তোমরা কখনো করবে না। এই কাজ না করার জন্য আল্লাহ নবী সতর্ক করে দিলেন। তাহলে এখান থেকে বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদি এবং খ্রিস্টান যারা ছিল তৎকালীন জামানায়, ওই সময়ে তাদের একটা বদ অভ্যাস ছিল হলো তাদের নবীদের কবর বানিয়ে এই কবরের উপরে তারা সিজদা দিত। কবরের উপরে সিজদা দিত। আল্লাহ নবী তার উম্মতদেরকে অর্থাৎ আমাদেরকে সতর্ক করে গেলেন, তোমরা খবরদার এই কাজ করবে না। 4 নম্বর কথা, আল্লাহ নবী ইন্তেকালের 5 দিন পূর্বে কবরকে সিজদার স্থান বানাতে কঠোরভাবে নিষেধ করেছেন। আল্লাহ নবী ইন্তেকালের 5 দিন পূর্বে কবরকে সিজদার স্থান বানাতে কঠোরভাবে নিষেধ করেছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস 1075 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত, আল্লাহ নবী বলেন যে মৃত্যুর 5 দিন পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার কোনো খলিল বা একান্ত বন্ধুর ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে মুক্ত। আমার কোন একান্ত খলিল এবং বন্ধুর ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আমি নবী কর্তৃক মুক্ত। কারণ মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যেমন ভাবে খলিল হিসেবে গ্রহণ করেছেন, একান্ত বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, ঠিক সেরকম ভাবে আমাকেও খলিল এবং একান্ত হিসেবে বন্ধু গ্রহণ করেছেন। আমি আমার উম্মতের মধ্য থেকে কাউকে যদি আমার একান্ত খলিল বা বন্ধু হিসেবে গ্রহণ করতাম, তাহলে আমি
অবশ্যই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম। এরপরে আল্লাহ নবী বলেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুরা আনবিয়াইহিম ওয়া সালিহিন মাসাজিদা আলা ফালা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদা ইন্নী আনহাকুম আন যালিক। আল্লাহ নবী সাবধান করে দিচ্ছেন, সাবধান থেকো, তোমাদের পূর্বের যুগের লোকেরা তাদের নবী এবং নেককার লোকদের কবরকে সিজদার স্থান বানাইতো। তোমাদের পূর্বে যারা ছিল তারা তাদের নবী এবং নেককার বান্দা যারা ছিল তাদের কবর সমূহকে মসজিদ বানাইতো, সিজদার স্থান বানিয়ে নিত। সাবধান, তোমরা কবরকে সিজদার স্থান বানাবে না, আমি এমন করতে তোমাদের নিষেধ করে যাচ্ছি। মৃত্যুর 5 দিন আগে আল্লাহ নবী এরকম কঠোরভাবে নিষেধ করে গেছেন, কখনোই কবরকে সিজদার স্থান বানাবে না। কবরকে সিজদার স্থান যারা বানায় এরা হলো নিকৃষ্ট, সবচাইতে বড় নিকৃষ্ট। আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে কবরকে সিজদার স্থান বানায়, বানায় না? আছে কিনা? এরকম সালেহ বান্দা যারা আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা, এদের কবরে যাইয়া অথবা অন্য কোনো আত্মীয় স্বজনের ভালো এরকম কোন আত্মীয় স্বজন যদি থাকে, এরকম পরিবার আছে যারা এই ধরনের কাজ করে বেড়ায়, কবরে যাইয়া এরকম সেজদা দেয়, সেজদা দিয়ে করে আসে। কবরের স্থানকে সেজদা দিতে কঠোরভাবে আল্লাহ নবী নিষেধ করেছেন। এরপরে আরো কঠোর কথা আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, সামনে আসতেছে। এই ব্যাপারে 5 নম্বর কথা আল্লাহ নবী বলেন, কবরকে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ। কবরকে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ। আবু দাউদ শরীফের হাদিস 2042 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়া লা তাজআলু কবরি ঈদা ওয়া সাল্লু আলাইয়া ফাইন সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। আল্লাহ নবী বলেন, তোমরা নিজেদের ঘরগুলোকে কবর বানিও না, বরং তোমরা তাদের নামাজ, নফল নামাজ, কোরআন তেলাওয়াত এগুলো আদায় করো। নিজের ঘরগুলোকে কবর বানিও না, ঘরে নামাজের পরিবেশ তৈরি করে, এটাই বুঝাইছেন। এবং আমার কবরকে মেলা বানিও না, আমার কবরকে মেলা বানিও না। ওয়ালা তাজালু কবরি ঈদা, আমার কবরকে তোমরা মেলা বানিয়ে নিও না, তাতে বারবার নির্দিষ্ট সময়ে আসার অভ্যাস করো না। নির্দিষ্ট সময়ে আসার অভ্যাস মানে হলো, এখানে বোঝানো হচ্ছে আল্লাহ নবী হজ্জের ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছেন। সেটা হলো, তুমি তো হজ্জে বাইতুল্লাহ তোমার উপরে ফরজ হয়েছে, হজ করেছো, তো আবারও তুমি উমরা করো, আবারও হজ করো, আবারও উমরা করো, উমরাও করো। শুধু হজই করো না, প্রতি বছর খালি হজেই যাইও না, মাঝে মাঝে উমরাও করতে যাই, মাঝে মাঝে উমরাও করতে যাই। তাহলে তোমার নির্দিষ্ট একটা সময় বাধা থাকবে না। তুমি শুধু বছরের নির্দিষ্ট একটা সময়ে আমার কবরে আসিও না, হজ করার জন্য আসিও না, জিয়ারত করার জন্য আসিও না, মাঝে মধ্যে উমরাতেও আসিও। এটাই বুঝাইছে। এরপরে আল্লাহ নবী বলেন, ওয়াসাল্লু আলাইয়া ফাইন সালাতাকুম তাবলুগি হাইসু কুনতুম, বরং তোমরা সর্বদা আমার উপর সালাত ও সালাম পাঠাও, কারণ তোমাদের সালাত ও সালাম আমার নিকট অবশ্যই পৌঁছাইবে, তোমরা যেখানেই থাকো না কেন। এরপরে 6 নম্বর কথা হলো, কবরের উপরে বসাও নিষেধ। কবরের উপরে বসাও নিষেধ। চিন্তা করে সেজদা তো করবেন দূরের কথা, বসাও নিষেধ কবরের উপরে। আবু দাউদ শরীফের 3229 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ নবী বলেন, সামিউতু আবা মারসাদিল গুনিয়া ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু আলাল কুবুরি ওয়া লা তুসাল্লু ইলাইহা। আবু মারসাদ আল-গানবী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কবরের উপরে বসবা না এবং কবরের দিকে মুখ করে সালাত আদায় করবে না। কবরের উপরে বসবাও না, এমনকি কবরকে সামনে রেখে অথবা কবর কেন্দ্রিক করে তোমরা সালাত আদায় করবে না। তাহলে এতক্ষণ আলোচনার মধ্যে আমাদের কাছে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, সেটি হলো যারা কবরের সিজদা
সেজদা দেয় তারা হলো নিকৃষ্ট, যারা কবরে সেজদা দেয় দ্বিতীয় নাম্বার তারা হলো আল্লাহর অভিশপ্ত প্রাপ্ত বান্দা। আর আল্লাহর নবী স্পষ্ট বলে দিয়েছেন তোমরা কবর কেন্দ্রিক ভাবে মসজিদ বানাবে না, কবরের উপরে কোনো মসজিদ হবে না, সেজদার স্থান হবে না, কোনো সেজদা দিতে পারবে না, এমনকি মসজিদে কবরের উপরে বসতেও পারবে না, কবরকে কেন্দ্র করে সামনে রেখে কোনো সালাত আদায় করবে না, নামাজ। প্রিয় উপস্থিতি, গুনাহের ব্যাপারে কয়েকটি কথা মনে রাখতে হবে। এবার গুনাহের ব্যাপারে কয়েকটি কথা বলি আপনাদের। যেমন এর আগে ততক্ষণ পর্যন্ত যতটুকু শুনলাম এগুলো মারাত্মক ধরনের কঠোর গুনাহ, গুনাহটা শিরকে শিরিক পর্যন্ত পৌঁছায় যায়, এরকম গুনাহ, এত বড় গুনাহ যে গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এরকম একটা গুনাহ, শিরকের গুনাহ, এই শিরিক পর্যন্ত নিয়ে যায়। এরকম গুনাহ থেকে বাঁচার জন্য গুনাহের ব্যাপারে কয়েকটি কথা আপনাদের সামনে। এক নাম্বার, কৃত কর্মের কারণেই, আমাদের কর্মের কারণেই কিন্তু মুসিবত আসে জমিনের মধ্যে। আমাদের কৃত কর্মের কারণে, আমাদের কাজের কারণে, কর্মের কারণে, আমাদের হাতের পায়ের, আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গের কারণেই কিন্তু জমিনের মধ্যে মুসিবত আসে, বিপদ আসে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা শুরার 30 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের প্রতি যে মুসিবত আসে তা তোমাদের কৃত কর্মেরই ফল। আর অনেক বান্দাকে আল্লাহ তাআলা তোমাদের অনেক কিছুকেই ক্ষমা করে দেন। এই ব্যাপারে 2 নম্বর কথা, গুনাহকে পাহাড়ের মতো মনে করা, গুনাহকে পাহাড়ের মতো মনে করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদার ব্যক্তি তার গুনাহগুলোকে এত বিরাট মনে করে যে সে যেন একটা পর্বতের নিচে দাঁড়িয়ে আছে। ঈমানদার তার গুনাহকে এমন মনে করবে যে সে যেন মনে করে যে আমি একটা পর্বতের নিচে দাঁড়িয়ে আছি, কখন যেন এই পর্বতটা ধসে আমার উপরে পড়ে যায়, এটা যেন ঈমানদাররা মনে করে। আর পাপিষ্ঠ যারা, গুনাহগার যারা, তার গুনাহগুলোকে মাছির মতো মনে করে যা তার নাকে বসে চলে যায়। এই কথাটি আবু শিহাব নিজ নাকে হাত দিয়ে, হাদিসটি রিওয়ায়াত যিনি করেছেন, যিনি বর্ণনা করেছেন, বর্ণনাকারী নিজেই তার নাকের মধ্যে হাত দিয়ে ইশারা করে বুঝিয়ে দিলেন যে নাকের মধ্যে মাছি আসে, বসে, এরপরে চলে যায়। তার গুনাহগুলোকে যদি সে এরকম মনে করে তাহলে সে কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারবে না। সে যদি এরকম মানুষই মনে করে, নরমাল মনে করে যে একটা মাছি নাকের মধ্যে আসে, বসে, এটা আবার চলে গেছে, এরকম সাধারণ মনে করবে না, তার প্রত্যেকটা গুনাহকে সে পর্বতের মতো মনে করবে। এরপরে রিওয়ায়াতকারী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণনা করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো যে কোনো এক ব্যক্তি যদি সফরে বের হয়, দূর সফরে চলে গেছে, মরুভূমির মধ্যে যাওয়ার পরে এক জায়গায় এসে ক্লান্ত হয়ে গেছে, এবং ক্লান্ত অবস্থায় ওই জায়গার মধ্যে সে একটু বিশ্রাম নেওয়ার জন্য একটু বসে গেছে। বসার পরে একটা গাছের মধ্যে কোথাও হেলান দিছে, হেলান দিয়ে বসছে, তো ক্লান্ত শরীর থাকার কারণে তার ঘুম এসে গেছে, তন্দ্রা এসে গেছে, তো ঘুমায় গেছে। ঘুম থেকে জেগে উঠে দেখে তার যে বাহন ছিল, বাহনের মধ্যে যে খাদ্য সামগ্রী ছিল, এই বাহনটা তার নাই, হারিয়ে গেছে। এখন এই বাহন খোঁজার জন্য সে ছুটাছুটি করতেছে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পরে যখন না পায়, তখন আল্লাহর উপরে ভরসা করা ছাড়া আর কোনো তার গতি থাকে না। এমন তো অবস্থায় সে বলে উঠল, আল্লাহর উপর ভরসা করলাম। আবারও সে ফিরে এসে যেই জায়গার মধ্যে ঘুমাইছিল ওই জায়গায় বসে আবারও ঘুম থেকে জেগে উঠে দেখে যে তার সামনে তার ঘোড়াটা দাঁড়িয়ে আছে। বলেন তো এই ব্যক্তিটা কি ধরনের খুশি হবে, কি পরিমাণ খুশি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি গুনাহ করে ফেলায়, অন্যায় করে ফেলায়, গুনাহ করে ফেলায়, সাথে সাথে যদি ওই গুনাহের তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, ওই বান্দা যেমন উট হারিয়ে গিয়েছিল, পাওয়ার পরে যেরকম খুশি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবাকারীর উপরে তার চাইতে অধিক
এরপরে মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহ নবী এই একই কথা বলেছেন, একই ঘটনা আরেক হাদিসে, মুসলিম শরীফের আরেক হাদিসে আল্লাহ নবী বলেছেন যে এই ব্যক্তি যখন ঘোড়াটা পেয়ে গেল, তার বাহনটা যখন পেয়ে গেল, এই এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, খুশি হয়ে সে বলা শুরু করছে, তুমি আমার বান্দা, আমি তোমার রব। আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। এটা আসলে ভুল করছে। ভুলটা কিসের জন্য করছে? অতিরিক্ত খুশি হয়। তাহলে সে যে অতিরিক্ত খুশিটা হলো কি পরিমাণ খুশি। আর আল্লাহ তাআলা বলেন যে তওবাকারীর উপরে আমি এর চাইতেও বেশি খুশি হয়ে যাই। এই জন্য গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করে নিতে হবে। যারা ইতিপূর্বে কবরকে সিজদা করেছি, কবর কেন্দ্রিক শিরক করেছি, তাদের উদ্দেশ্য করে বলতেছি এখনো সময় আছে, মৃত্যুর আগে তওবা করে নেন। জীবনে কোনোদিন সিজদা করো, কবরকে কেন্দ্র করে সিজদা করো, কবরের উপরে বসা, কবরের উপর কেন্দ্রিক করে মেলা বসানো, এই ধরনের কাজ থেকে অবশ্যই আপনাকে আমাকে বিরত থাকতে হবে। তিন নম্বর কথা, গুনাহ করলে অন্তরে কালো দাগ পড়ে যায়। গুনাহ করলে অন্তরে কালো দাগ পড়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন একটি গুনাহ করে ফেলায় তখন তার কলবের মধ্যে একটি দাগ পড়ে যায়। যখন ওই বান্দা ওই গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে তওবা করে, তওবা করার সাথে সাথে তার দাগটা মুছে যায়। যখন বান্দা আবারও গুনাহ করে, আবারও দাগ পড়ে যায়, এইভাবে সে গুনাহ করতে থাকে, তার কলবের মধ্যে দাগ পড়তে থাকে, দাগ পড়তে থাকে। এইভাবে আস্তে 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 তার পুরো কলবটা কালো হয়ে যায়, কুৎসিত হয়ে যায়, ময়লা যুক্ত হয়ে যায়, নাপাক যুক্ত হয়ে যায়। আর যখন বান্দা তওবা করে আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ maaf করে দেয়। আস্তে আস্তে তার কলব থেকে ওই কালো দাগগুলো মুছে যাইতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা সেই মরিচা, যেই মরিচার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। যে এটা সেই মরিচা, যেই মরিচাগুলো তার নিজের কর্মের ফল, তার নিজের আমলের ফল। সে যে গুনাহ করেছে, এই গুনাহের ফল হলো এই মরিচা। এইভাবে 4 নম্বর কথা, ছোট গুনাহ থেকেও বেঁচে থাকা। ছোট গুনাহ থেকেও বেঁচে থাকা। ছোট গুনাহ, সামান্য গুনাহ, এটা মনে করতে একদম সামান্য পরিমাণ একটা গুনাহ করেছে, যেটাকে কোনো কিছুই মনে হয় না, নিজের কাছেও কিছু মনে হয় না, মানুষজন জানলেও কিছু মনে করবে না। এরকম সামান্য ছোট ছোট যে গুনাহগুলো আছে, এগুলো থেকেও আপনাকে আমাকে বাঁচাতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সতর্ক করতেছেন এই হাদিসের মধ্যে। আন আয়েশা قالت قال لي رسول الله صلى الله عليه وسلم يا عائشة إياك ومحقرات الأعمال فإنها من الله غالبا। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ কন্যা, নিজ স্ত্রী বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাকে ডেকে সাবধান করে দিতেন। নিজের বিবিকে আল্লাহ নবী সাবধান করতেছেন যে তুমি কখনো খবরদার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুনাহ এটা থেকেও তুমি বাঁচো। কারণ হলো এই সম্পর্কে আল্লাহ তাআলার কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। এটার হিসাবও তোমাকে আল্লাহ তাআলার কাছে দিতে হবে। ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে গুনাহ আছে, এই গুনাহ থেকেও নিজেকে হেফাজত করো। এরপরে 3 নম্বরে, এই ব্যাপারে 3 নম্বর দৃষ্টান্ত, সাহাবীগণ ছোট ছোট গুনাহ করাটাকেও মারাত্মক অপরাধ মনে করত। আমার দিকে তাকান, ওইদিকে তাকালাম না, ওইদিকে তাকাইলে এতক্ষণ যে কথাগুলো হচ্ছে, একটা কথা যদি স্লিপ খায় যায় তাহলে আপনার অনেক বড় লস হয়েছে। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সাহাবীগণ বলেন যে ছোট গুনাহ করাকেও আমরা মারাত্মক মনে করতাম, মারাত্মক অপরাধ মনে করতাম। কিন্তু আমরা ছোট গুনাহকে মারাত্মক অপরাধ মনে করি। ছোট গুনাহ দূরে থাক, বড় গুনাহকে আমরা মারাত্মক অপরাধ মনে করি না। বলবেন হুজুর বড় গুনাহ কি? বড় গুনাহ হলো এক ওয়াক্ত নামাজ কেউ যদি
বিনা ওজরে, ওজর ছাড়া কেউ যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে 80 কুব্বা জাহান্নামে যেতে হবে। একটা রিওয়ায়াতে আছে 80 কুব্বা, এক কুব্বা হলো 2,88,000 বছর, এটা একটা রিওয়ায়াত আছে। যদি এটা হয়েই যায়, যদি যায়, তাহলে কত বড় মারাত্মক গুনাহ এটা। বিনা ওজরে এক ওয়াক্ত নামাজ বলে যদি এই অপরাধ হয়, এই শাস্তি হয়, তাহলে যারা নামাজই পড়ে না, যারা শুধু শুক্রবার জুমার নামাজ পড়ে, বাকি এক সপ্তাহ নামাজ পড়লো না, এরকম বেনামাজিদের অবস্থাটা কি? এত বড় গুনাহ, ওইটাকে আমরা গুনাহই মনে করি, এটাকে আমরা অপরাধই মনে করি। অথচ যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে চোখ দিলেন, ওই চোখ দিয়ে আপনি আমি দেখতেছি, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কান দিলেন, ওই কান দিয়ে আপনি আমি শুনতেছি, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জবান দিলেন, এই জবান দিয়ে কত হাজার লক্ষ কথা বলতেছি। এই একটা জিহ্বা দিয়েছেন জবানের ভিতরে, মুখের ভিতরে, এই জিহ্বাটাতে হাজার লক্ষ প্রকার খাবার খাইতেছি আর স্বাদ গ্রহণ করতেছি। এতগুলো বড় বড় নিয়ামত পাওয়ার পরও ওই আল্লাহর নাফরমানি আপনি আমি করতেছি, এটা কি কিছুই মনে করি না, এটা কোনো অপরাধই মনে করি না। অথচ সাহাবীগণ ছোট গুনাহ, এটা এরকম মারাত্মক বড় গুনাহ না, ছোট গুনাহকেও তারা মারাত্মকভাবে অপরাধ মনে করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, বুখারী শরীফের 6492 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত, আনাস قال انكم لتعلمون اعمالا هي ادق في اعينكم من الشعر ان كنا لنعقها على عهد النبي صلى الله عليه وسلم من الموبقات। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা এমন সব কাজ করে থাকো যা তোমাদের দৃষ্টিতে চুল পরিমাণ হয়, তোমরা এমন কোনো কিছু কাজ করে থাকো যে কাজগুলো তোমাদের দৃষ্টিতে, তোমাদের চোখে ক্ষুদ্র মনে হয়, ছোট মনে হয়, কিন্তু তারা বলেন যে আমরা ওই সমস্ত কাজগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এগুলোকে আমরা ধ্বংসকারী হিসেবে গ্রহণ করতাম, ধ্বংসকারী হিসেবে মনে করতাম। এই ছোট ছোট কাজগুলো, ছোট ছোট গুনাহগুলোকেও আমরা মারাত্মক অপরাধ মনে করতাম। কিরকম? যে আল্লাহ নবীর জামানায় আমরা এগুলোকে ধ্বংসকারী হিসেবে মনে করতাম। এইভাবে 5 নম্বর কথা, গুনাহ ব্যাপক হলে গজবও আসে ব্যাপকভাবে। গুনাহ যখন ব্যাপক হয়ে যায় তখন গজবও আসে কিন্তু ব্যাপকভাবে। তখন শুধু একটা পরিবারের মধ্যে এরকম গজব থাকে না, গজবটা তখন একটা শুধু এলাকার মধ্যে থাকে না, একটা থানা বাড়ি থাকে না, একটা জেলা বাড়ি থাকে না, তখন গজবটা শুধু একটা দেশ বাড়ি থাকে না, তখন গজবটা সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে যায়। যেমন কিছুদিন আগে একটা গজব আসছিল না, করোনা ভাইরাস নামক একটা গজব, এটাও তো একটা গজব। আল্লাহ আসমানি একটা গজব এটা। এই গজবটা কিসের জন্য আসছে? কারণ হলো আমাদের কৃতকর্মের কারণে, আমাদের গুনাহের কারণে। গুনাহ যখন ব্যাপক হয়ে গেছে, গুনাহ যখন আর নিজেদের মধ্যে আবদ্ধ নাই, গুনাহ এখন সামাজিকতা হয়ে গেছে, গুনাহ এখন রাষ্ট্রীয়ভাবে যখন হয়ে যাচ্ছে, গুনাহ যখন আন্তর্জাতিকভাবে হয়ে যাচ্ছে, তখন গজব ওইরকম আল্লাহ তাআলা ব্যাপকভাবে গজব চলে আসছে। এই জন্য গুনাহ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বাঁচতে বলেছেন, ছোট ছোট গুনাহগুলোকে মারাত্মকভাবে অপরাধ মনে করতে বলেছেন। ছোট ছোট গুনাহগুলোকে আমরা মারাত্মকভাবে অপরাধ মনে করব। যদি মনে করতে পারি তাহলে ছোট ছোট গুনাহ থেকে তো বাঁচতে পারবো, আর এই ছোট গুনাহগুলো থেকে যখন আপনি আমি বাঁচবো, তখন এই গুণটাই আপনাকে বড় গুনাহ থেকে বাঁচিয়ে দিবে, বড় গুনাহ থেকে বাঁচিয়ে দিবে। কারণ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আরো কিছু পরীক্ষার কথা বলেছেন উম্মতের মধ্যে। এই পরীক্ষাগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গেছেন, এগুলো অবশ্যই হবে যে কোনো জাতির মধ্যে যখন অশ্লীলতা ব্যাপকভাবে ছড়িয়ে যায়, তখন প্লেগ রোগের প্রাদুর্ভাব আসে। এমন রোগ, এমন নতুন নতুন রোগ আবির্ভাব হয়, যে রোগগুলো সম্পর্কে পূর্বেকার মানুষ, পূর্ববর্তী যারা চলে গেছে, এরা এগুলোর নাম নিশানাও শুনে নাই। এমনকি যারা আছে এরাও এগুলোর নাম জীবনে শুনে নাই। আমরা তো জীবনে করোনা ভাইরাস নামক কোনো ভাইরাস যে আছে এটা জানতাম,
সমাজে যখন অশ্লীলতা প্রকাশ্যে প্রকাশ্যে দিবালোকে যেখানে সেখানে যখন ছড়িয়ে পড়ে, তখন এমন কিছু রোগ, এমন কিছু মুসিবত আর বিপদ জমিনের মধ্যে আসে, ওই মুসিবতগুলো, ওই রোগগুলো সম্পর্কে মানুষ নামেই জানে। এই জন্য ছোট গুনাহ হোক আর বড় গুনাহ হোক, এই গুনাহগুলো থেকে নিজেকে বাঁচতে হবে। আর গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে নিতে হবে। আর দ্বিতীয় নাম্বার হলো শিরিক থেকে বাঁচতে গেলে, এক নাম্বার কবর কেন্দ্রিক যত শিরিক আছে সমস্ত কবর কেন্দ্রিক শিরিক থেকে নিজেকে বাঁচাইতে হবে। এর মধ্যে এক নাম্বার হলো কবরকে সিজদা দেওয়া, কবর কেন্দ্রিক দোয়া করা, কবর কেন্দ্রিক চাওয়া, কবর কেন্দ্রিক ভাবে নামাজ পড়া, সিজদা করা, কবরের উপরে বসা, কবর কেন্দ্রিক মেলা বসানো, এই সব হলো নিকৃষ্ট কাজ, এগুলো হলো শিরিক কাজ। এই জন্য এই কাজগুলো থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবর কেন্দ্রিক শিরিক থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরাট অপরাধ মনে করার তৌফিক দান করেন। আমিন। যারা শুনুন কবর মাঝে রাসূল কি হবে বন্ধ হয় না কেন আপনার রেকর্ড?